আমি পইরা যাব, আমাকে আস্তে করে ধইরা নিয়ে যা। মিম ফাতেমা তোরা কই, তোরা ধর, নাইলে আমারে ফেলে দিবে। এইভাবে চিৎকার করতে করতে আমাকে এভাবে ঠেলতে ঠেলতে নিয়ে আসতেছে। আমার ছোট্ট ছোট্ট পিচ্চি পিচ্চি বাচ্চাগুলো আমাকে জীবনে প্রথমবারের মতো কোনো সারপ্রাইজ দিচ্ছে, অ্যাকচুয়াল সারপ্রাইজ যেটাকে বলে। মানে হচ্ছে আমি আসলেই জানতাম না আমার বাচ্চারা আমাকে সারপ্রাইজ দিবে। কিছুদিন আগে তো হচ্ছে মিম ফাতেমা সবাইকে দিয়ে সাজানো একটা সারপ্রাইজ নিজেরটা নিজে খাইছি, যে কিভাবে সারপ্রাইজ দিতে হয় তাদের শিখাইছিলাম। তো সেইখান থেকেই আমার বাচ্চারা যেহেতু এখন একটু একটু করে বড় হচ্ছে এবং ওদের স্কুলে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো শিখায়, যে মাদার্স ডে তে মাকে কিভাবে সারপ্রাইজ করতে হয়, মাদার্স ডে তেও যে মাকে উপহার দেওয়া যায়, এগুলোকে আমার বাচ্চারা এই প্রথমবারের মতো সারপ্রাইজ আয়োজন করেছে আমার জন্য। আমি প্রচন্ড 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 পরিমাণে হ্যাপি যে আমার বাচ্চাগুলো জীবনে প্রথমবারের মতো মায়ের জন্য কিছু একটা করছে। আসলে প্রথমবারের সবকিছুর অনুভূতি অন্যরকম হয়। তো ওরা আমাকে চোখ বেঁধে এখানে নিয়ে আসছে এবং 1 2 3 বলে আমার 2 ছেলে আমাকে চোখ খুলতে বললো এবং এখানে দুইটা কেক ছিল। এখন অনেকেই বলবেন যে কেক একটা হইলেই হয়তো 2টা কেন? 2টা কারণ হচ্ছে ওরা 2 ভাই 2টা চয়েস করেছে এবং 2 ভাইয়ের কাউকেই তো মনকষ্ট দেওয়া যায় না। দ্যাটস ওয়াই ওদের বাবা 2 ভাইয়ের মন রক্ষা করেছে, 2 ভাইয়ের পছন্দ মতো 2টা কেক নিয়ে আসছে। তো এইদিকে তো আমি জিজ্ঞেস করছিলাম তোমরা কিভাবে কি করেছো। এইদিকে ওরা প্ল্যান করে টেস্টি ট্রিটের মধ্যে অর্ডার দিয়েছিল। তো যা যা কিছু অর্ডার দিয়েছিল সেই সাথে হচ্ছে ওদের বাবাও বেশ কিছু জিনিস অ্যাড করে এনেছিল, যেমন ফুলটা ওর বাবা নিজে থেকে এনেছিল এবং এখানে টেস্টি ট্রিট থেকে একটা কাস্টমাইজড কেক নিয়ে আসা হয়েছিল যেটার মধ্যে লেখা ছিল হ্যাপি মাদার্স ডে। এবং টেস্টি ট্রিটের মধ্যে যে এখন মোমো, পিৎজা এই ধরনের খাবারগুলো পাওয়া যায় আমার কিন্তু একদমই জানা ছিল না। সেই সাথে ওরা আরো কি কি আন্ডা বাচ্চা কেক কতগুলো এনেছে। মানে বাচ্চারা অর্গানাইজ করলে যেটা হয় যে বাচ্চাদের পছন্দের ওয়াফেল পর্যন্ত নিয়ে আসছে, ওদের পিৎজা পর্যন্ত নিয়ে আসছে। ওরা অ্যাকচুয়ালি মাকে সারপ্রাইজ দিয়েছে, বাট খাবার সব ওদের পছন্দের। এইদিকে আবার ওদের বাবা কিছু বিস্কিট এনেছে, জানে যে আমার চায়ের সাথে বিস্কিটটা খুব পছন্দ, এই জন্য এগুলো আনা হয়েছিল। এত সুন্দর করে সারপ্রাইজ প্ল্যান রেডি করা হয়েছে। আমার গোল্লু আমাকে দেখাচ্ছিল ওরা কি কি এনেছে আমার জন্য। তা আমি তো দেখলাম এবং খুবই সারপ্রাইজ হলাম যে টেস্টি ট্রিটের মধ্যে এই ধরনের জিনিসগুলো এখন অর্ডার দেওয়া যায়, লাইক পিৎজা, বার্গার, মোমোস, এইগুলাও এখন টেস্টি ট্রিট অর্ডার নেয় এবং বাসায় হোম ডেলিভারি দেয়। এবং এই সব কিছুর জন্য আমার স্বামীকে ওরা বলছিল মানে যে বাবা ওদেরকে হেল্প করেছে এবং ওদের বাবা আমার জন্য ফুল এনেছে, ক্যান্ডেল জানিয়েছে। এই জিনিসগুলো আমার বাচ্চা দেখাচ্ছিল এবং পার্থ আমাকে জানাচ্ছিল যে বাচ্চাদের হয়ে সে আমার জন্য ফুল এনেছে। থ্যাংক ইউ সো মাচ। এবং জীবনে প্রথমবারের মতো মাদার্স ডে তে আমি কেক কাটলাম। মা তো হয়েছে অনেক আগে, বাট এতদিনে এসে মাদার্স ডে মানে বাচ্চাদের সাথে কেক কাটা হলো। ইতিপূর্বে আমি কখনো মাদার্স ডে উপলক্ষে কেক কাটি নাই। আমি আমার মাকে দিয়েছিলাম, আমি আমার মায়ের জন্য একটা মাদার্স ডে সেলিব্রেট করেছিলাম মুক্তার মালা দিয়ে, আর এইটা ছিল আমার প্রথম সেলিব্রেশন বাচ্চাদের সাথে। তো ওরা হচ্ছে সব খাবার দাবার টেস্ট করে দেখছিল। টেস্টি ট্রিটের খাবারগুলো আমার আগের অভিজ্ঞতা বলবো না, নতুন করে যেটা বলবো যেহেতু ওদের মধ্যে এত পরিবর্তন এসছে এবং আমাদের সাথে পাশের বাসার ভাবিও এসে জয়েন করেছে এবং সবাই বলেছিল যে কেকগুলা খেতে অসাধারণ ছিল। এবং আমার আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছিল ওদের বার্গারটা অনেক টেস্টি ছিল, সাথে ওয়াফেল, তারপরে কেক, সবকিছু আসলে অসাধারণ ছিল। আর কাস্টমাইজেশনের যে ব্যাপারটা এটা আমার অ্যাকচুয়ালি জানা ছিল না যে এই ধরনের ব্র্যান্ডেড শপে এরকম ফোন দিয়ে হচ্ছে কাস্টমাইজ করা যায় এবং তারা হোম ডেলিভারি দিয়ে যায়। ব্যাপারটা আমার জন্য নতুন ছিল। এবং আমার বাসায় আমার বাচ্চাদের টিচার ছিলেন শ্রদ্ধেয়, তো উনি আমাদের সাথে ছিলেন এবং আমাদের সবার সাথে এই সেলিব্রেশনে যোগদান করেছেন। ব্যাপারটা অ্যাকচুয়ালি পারিবারিক এবং সবাইকে মিলে মানে হয় না যে পরিবারের সবাই একত্রিত হলে একটা উৎসব আমেজ চলে আসে, সেটাই হয়েছে। সব মিলে অসাধারণ লেগেছে আমার। তো এই ছোট বড় পরিসরে আপনারাও আপনাদের মাকে এইভাবে আনন্দ দেন, সারপ্রাইজ দেন, সেটাই হচ্ছে প্রত্যাশা সব মায়েদের। আর সব মায়েদের, পৃথিবীর সব মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। বাই বাই।